আমি পঞ্চায়েতে এসেছি। কি কাজে এসেছিলেন? আমি আজকে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করতে এসেছি। এসে কি দেখলেন? এসে দেখছি প্রধান নেই, পরিষ্কার কথা। আচ্ছা। আর প্রচন্ড ভিড়। এবার দেখি আমরা যদি লাইনে পাই ফর্ম ফিল প্রধান আপ নেই করে বলে নিয়েছি। অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা হয় তো। হ্যাঁ, এর আগে বহুবার ঘুরে গেছি। আমি আর একটা দরকারের জন্য এসেছিলাম, কিন্তু প্রধান আসেনি। কালনা থানার অন্তর্গত সাতগাছিয়া পঞ্চায়েতের প্রধান হরেকৃষ্ণ মণ্ডল নিখোঁজ। নিজের দুর্নীতির কারণে পঞ্চায়েত অফিসে আসছেন না তিনি, এমনই লেখা পোস্টার তার পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় পড়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়ে দিয়ে গিয়েছে? পোস্টারের নিচে লেখা রয়েছে, নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া গেলে প্রশাসনকে অবশ্যই খবর দেবেন। এছাড়াও সেই পোস্টারে উল্লেখ রয়েছে, সাধারণ মানুষের জায়গা রাজনৈতিক প্রভাব খাটিয়ে লুট করা, গঙ্গার মাটি পাচার করা, ত্রাণের ত্রিপল চুরি করা, পঞ্চায়েত অফিসের কলের পাইপ চুরি সহ নানান অভিযোগ লেখা। তার ছবিতেই পোস্টার পড়েছে তার পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায়। তবে কে বা কারা পোস্টার মেরেছে সে বিষয়ে কিছু জানেন না বলে মত বিজেপি নেতা সঞ্জীব দাসের। অন্যদিকে সাতগাছি পঞ্চায়েতের প্রধান হরেকৃষ্ণ মণ্ডল বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ তিনি ফোনে আমাদের জানান, 4 তারিখের পর আমার বাড়ির ঘরদোর ভাঙচুর হয়েছে, পঞ্চায়েতে সমস্ত ডকুমেন্ট আছে, প্রশাসন তদন্ত করলেই সমস্ত কিছু দেখতে পারবে। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। হরেকৃষ্ণ মণ্ডল সাতগাছি অঞ্চলের প্রধান হয়েছে, কিন্তু এর আগেও পঞ্চায়েত সমিতি ছিল। এর বিরুদ্ধে সব থেকে বেশি দুর্নীতি যদি থাকে এই সাতগাছি অঞ্চল হরেকৃষ্ণ মণ্ডলের নামে রয়েছে। তো এর অনেক জায়গায় দুর্নীতি করেছে, সব জায়গায়। শুধু মানে আমাদের এই অঞ্চলটা নয়, পুরো আমাদের 2 নম্বর ব্লক অনুব্রায়, অ্যাকচুয়ালি অনুব্রায়ের ছেলে হরেকৃষ্ণ মণ্ডল। অনুব্রায়কে যখন অ্যারেস্ট করা হয়েছে তো এ জানে যে এর পেছনেও চলে আসবে, কেননা অনুব্রায় এই সাতগাছি অঞ্চলটা হরেকৃষ্ণ মণ্ডলের চোখ দিয়ে দেখতো। একদম অঞ্চলটাকে পুরো ধ্বংস করে রেখে দিয়েছে। এমন কোনো জায়গা নেই যেখানে ওর দুর্নীতি নেই। যে পোস্টারটা যে দিয়েছে, যারাই দিয়েছে হয়তো তারা ভালো কাজ করেছে, কিন্তু আমরা চাই প্রধান আসুক, আমাদের সাধারণ মানুষকে পরিষেবা দিক। মানুষ অনেক পরিষেবা থেকে বঞ্চিত, কিন্তু মানুষের এটা একটা রাগের বহিঃপ্রকাশ এটা ঘটিয়েছে যে এই জিনিসের মধ্যে ও পুরোপুরি জড়িত। তো ও যে দুর্নীতি করেছে সেটাকে এখন আর পাবলিকের মধ্যেও আসতে পারছে না, কারণ পাবলিকের জবাবও দিতে পারবে না। প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেকটা প্রকল্পের দিক থেকে দেখুন, জায়গার দিক থেকে দেখুন, মাটির দিক থেকে দেখুন, সমস্ত দিক থেকে হরেকৃষ্ণ মণ্ডল দুর্নীতির সঙ্গে যুক্ত, সব রকম দিক থেকে। এমনকি এমনও খবর আছে যে আমাদের প্রণব কাকার রাত রঙিন করে দিত এই হরেকৃষ্ণ মণ্ডল। যত তৃণমূলের লিডার ছিল এই সাতগাছি অঞ্চলে, যারা দলটাকে ক্ষমতা এনেছে, কেউ নেই। হরেকৃষ্ণ মণ্ডল বর্তমানে একা। ও এতটাই খারাপ কাজ করেছে যে ওর ক্ষমতা নেই, ওর পাশে 2 জনা থাকবে, এই অঞ্চলে সে ঢুকবে। আমরা বিজেপির কার্যকর্তা বা আমরা বিজেপির কর্মী, আমরা কখনো ওদেরকে কোনো কিছু বলিনি। আমরা চাই আসুক, পরিষেবা দিক, সাধারণ মানুষের পাশে থাকুক, এটাই বলতে যাচ্ছি। কি নাম আপনার? পালিয়ে গেছে যে ওর সাগরেদটা এটা তো পাইনি, সেইটা এই বলরাম মণ্ডল আমার শাসপুর এলাকায় মূল্যপাড়ে বাড়ি। আমি আজকে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করতে এসেছি। এসে কি দেখলেন? এসে দেখছি প্রধান নেই, পরিষ্কার কথা। আচ্ছা। আর প্রচন্ড ভিড়। এবার দেখি আমরা যদি লাইনে পাই ফর্ম ফিল প্রধান আপ করে নেই নিয়েছি। বলে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা হয় তো। এর আগে ঘুরে গেছে। হ্যাঁ, এর আগে বহুবার ঘুরে গেছি। আমি আর একটা দরকারের জন্য এসেছিলাম, কিন্তু প্রধান আসেনি। আমি আমার কলে জল নেই, আমি এই জন্য অ্যাপ্লাই করেছিলাম। কেন আসেনি? আসছে না কেন? কি করে জানবো? সেটা ওনাদের পার্সোনাল ব্যাপার। কতদিন আসেনি তাও? ভোটের মাস দেড়েক ধরে আসছে না। ভোটের পর থেকেই তার চন্দ্রোদয় হচ্ছে না। কি নাম আপনার? আমার নাম সোনালী মুখার্জি। আপনাদের যে সাতগাছি পঞ্চায়েতের প্রধান আছেন, 1 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। কেন পাওয়া যাচ্ছে না? মানে কোনো সাধারণ মানে কাজ থেকে কি আপনারা বঞ্চিত হচ্ছেন? এবং তার বিরুদ্ধে একটা পোস্টার দেখা যাচ্ছে, চারিদিকে পোস্টার পড়েছে, কে বা কারা লাগিয়ে গেছে, কি বলবেন সাধারণ মানুষ হিসেবে আপনি? পোস্টার মেরে গেছে, তবে আজকে নাকি হ্যাঁ, আমাদের বিজেপি পার্টি থেকে কোনো রকম নন পলিটিক্যাল পোস্টার বা কারো বিরুদ্ধে বা ব্যক্তি চর্চার বিরুদ্ধে বিজেপি মান্যতা দেয় না। এটা সর্বপ্রথম কথা বলি। আমি বিজেপির একজন কার্যকর্তা, বিজেপির কার্যকর্তা হিসেবে এটাই বলি। আর হরেকৃষ্ণ মণ্ডল যিনি আমাদের মাননীয় প্রধান, তিনি বহুদিন, তিনি ওই রেজাল্ট আউটের পর থেকেই তিনি আর সাতগাছিয়া পঞ্চায়েতে আসছেন না, ইভেন ওনার বাড়িতেও নেই। আমাদের বিধানসভার বিধায়ক সম্মাননীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে বিডিও সাহেব বলেছিলেন, এবং সিদ্ধার্থ মজুমদার মহাশয় আমাদের মণ্ডল স্তরের কার্যকর্তাদের বলেছিলেন
উনি যাতে প্রবেশ করতে পারেন। আমরা বলেছিলাম অলওয়েজ ওয়েলকাম, প্রশাসনিক কাজ আটকে আছে, সাধারণ মানুষ পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে, তো তিনি আসছেন না তার ব্যক্তিগত কারণে। তিনি অনেক দুর্নীতি করেছেন এটা আমরা জানি, তবে আপনি বলছেন যে পোস্টার কে বা কারা মেরেছে, সেই পোস্টারের কি লেখা আছে সেটাও জানি না। কি লেখা আছে যদি আপনি একটু বলেন। হ্যাঁ, দুর্নীতিগ্রস্ত মানে মাটি মাটি চুরি, হ্যাঁ মাটি দেখুন, পাচার। মাটি আন্দোলন নিয়ে আমরা পার্টিগতভাবে একবার আমাদের পার্টির পক্ষ থেকে করেছিলাম যে SWM প্রকল্পে উনি কিছু মাটি বাইরে পাচার করার জন্য গঙ্গার চর কেটে দিচ্ছিলেন। আর যদি এই ধরনের পোস্টার মেরে থাকে তার সত্যতা কতটা কি আছে, আমরা পোস্টারের এগেনস্টে বা বিরুদ্ধে বা পক্ষে এসব কিছু নয়। সাধারণ মানুষের রোষ, সাধারণ মানুষ এখন দেখছেন পথে নেমে গেছে। এখন পশ্চিমবঙ্গ নতুন স্বাধীনতা পেয়েছে, সাধারণ মানুষ মুখ খুলতে পেরেছে এখন, আগে যেটা মুখ খুলতে পারতো না। ওনার বিরুদ্ধে যদি দুর্নীতি থাকে সেটা সাধারণ মানুষ এখন প্রকাশ্যে বলছে। আমরা বলেছিলাম রাজনৈতিকভাবে, হ্যাঁ, তবে এটার বিচার হোক। এবং আমরা চাইছি আমাদের রাজ্য সভাপতি, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো বিজেপি কর্মীর দ্বারা যেন কোনো তৃণমূল কর্মী আঘাতপ্রাপ্ত না হয়। আর আমরা আইনের মাধ্যমে সমস্ত কিছু করতে চাইছি, আইনের শরণাপন্ন হব। মহামান্য আইন যেভাবে শাস্তি দেবে এই দুর্নীতির বিরুদ্ধে, আর এই প্রধানকে শাস্তি দেবে, আমরা তো সেই দিকেই তাকিয়ে আছি। আর সাধারণ মানুষ যাতে এর বিচার পায়, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, সাধারণ মানুষের মৌলিক অধিকার যে সমস্ত জনপ্রতিনিধিরা লুট করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি আমরা দাবি করছি এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা আছি। কি নাম উনি আপনার? দুর্নীতিগ্রস্ত, এটা প্রমাণ হয়ে গেল। আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি। পার্টির স্ট্যান্ডলাইন একটাই, যে ব্যক্তিগত কোনো চর্চা পার্টি করবে না। কি নাম আপনার? আমার নাম সঞ্জীব দাস, আমি ইলেকশন এজেন্ট ছিলাম কি পদে আছেন সিদ্ধার্থ আপনি? মজুমদার, এখন সাংগঠনিক কাটোয়া জেলার ওবিসি মোর্চার অফিস সেক্রেটারি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা